আমাদের মা বোনেদের নিরাপত্তা কোথাও একটু খামতি রয়েছে বা কোথাও একটু ভুল ত্রুটি রয়েছে, যার জন্য স্বাধীন হওয়ার এত বছর পরেও কেন এই ধরনের আহ, অ- মানে কুকর্মগুলো ঘটে চলেছে প্রতিনিয়ত বিভিন্ন জেলায় বা বিভিন্ন রাজ্যে। আমার শুনে বা আমার ভিডিও দেখে খুব খারাপ লাগে যে আমরা আজ এত বছর পার করে ফেলেছি এই দেশে, যে স্বাধীন হয়েছে আমাদের দেশ। আমরা কত উন্নত মানের আহ, জায়গায় পৌঁছে গেছি, আমাদের দেশ কত উন্নত মানের জায়গায় পৌঁছে গেছে, তবুও কেন আমাদের চিন্তা বুদ্ধি, কিছু কিছু মানুষের চিন্তা বুদ্ধি কেন পরিবর্তন করতে পারছি না? এটা নিয়ে কি করণীয় আমার হয়তো জানা নেই। যারা মনোবৈজ্ঞানিক হয় তারা হয়তো বলতে পারবে এ বিষয়ে। তো আমার যে ধারণা, আমার মনে হয় আমার মা বোনেদের এইসব বিষয়ে ঠিক রাখতে গেলে প্রথমত আমাদের এই জিনিসটা, যে মা বোনেদের সেফটি বিষয়ে, এই জিনিসটা আমাদের সরকারের থেকে ভালোভাবে প্রচার করা উচিত। প্রচার, কেমন প্রচার? যাতে সরকারের থেকে প্রত্যেক রাজ্যে বা প্রত্যেক জেলায় এই বিষয়ে অ্যালার্ট করা হয় বা জারি করা হয়। যদি কেউ কোনো মা বোনেদের ডিস্টার্ব বা কোনো রকমের ঝুটঝামেলা করে, তার আইনত সাজা, যদি সেই মা বোন অবজেকশন করে কোনো গ্রামের মাতুব্বরের কাছে, গ্রামের পঞ্চায়েতের কাছে বা কোনো বিডিওর কাছে বা কোনো থানাতে গিয়ে, তাহলে কিন্তু তার তুরন্ত একটা অ্যাকশন নেওয়া জরুরি দরকার। আর সেই অ্যাকশনটা এতটা ভয়ঙ্কর, মানে একটু ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর হওয়ার দরকার যাতে এই যে 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 ব্যক্তি যে মা বোনের সাথে মানে খারাপ ব্যবহার করবে, যে তাকে যে সাজাটা দেওয়া দেয় সেই সাজাটা যাতে মানুষের মনে মনে গেঁথে থাকে, যাতে পরবর্তীতে সে একটা খারাপ কাজকর্ম করতে যাওয়ার আগে বা খারাপ কথা বলার আগে একবার চিন্তা ভাবনা করে। এমন ভারতবর্ষ আমাদের হওয়ার দরকার, যেখানে আমার মা বোনেরা রাত একটা নেই, দুটো নেই, তিনটে নেই, যখন ইচ্ছা তখন সে তার ইচ্ছা মতন যেখানে সেখানে যেতে পারবে। যা এমন কেউ নেই, যাতে আমার একটা বোন বা আমার একটা মা রাত তিনটের সময় কোনো একটি জায়গার থেকে আসছে, দেখা যাচ্ছে তাকে একটা ছেলে টন্টিং করবে, সেই সাহসটুক যেন বা সেই মনোবলটুক যেন তার মধ্যে জন্ম না নিতে পারে, এমন কিছু আইন করা আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত। যাতে পরবর্তীতে এই যে মৌমিতা নামে আরজি কলের, হ্যাঁ মৌমিতা, তো হ্যাঁ মৌমিতা নামে আরজি কলের যে মেয়েটির সাথে যে দুর্ঘটনা ঘটেছে, তাও একটি এত সেফটির জায়গায়, মানে যেটা হসপিটাল, সেখানে এত পুলিশ থাকে, সেখানে এত গার্ড থাকে, সেই যে একটা গার্ড, সেই গার্ডের মধ্যে থেকেও এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এটা অনেক বেদনাদায়ক, দুঃখদায়ক। তো আর বলবো, আর একটা কথা আমার বলার আছে, সে কথাটা আছে আমাদের দেশে যেসব ভালো ভালো ব্যক্তিগণ আছে বা যারা মানুষের সেবা সবসময় করে যাচ্ছে, যেমন ডাক্তার আছে, আরো এরকম অনেক ব্যক্তি আছে, তাদের সেফটিটা কোথাও যেন একটু কম হয়ে যাচ্ছে। তা না হলে আজকে এই ঘটনাটা কখনোই ঘটতে পারতো না। হ্যাঁ, আমাদের আমাদের প্রশাসন অনেক তৎপরভাবে কাজ করে, যে কোনো কাজে অনেক তৎপরভাবে কাজ করে, তবুও যেন কোথাও একটা খামতি রয়েছে, কোথাও একটা আমাদের ভুল রয়েছে, যার জন্য আমরা পুরো পুরো প্রসেসটা ঠিক মতন কমপ্লিট করতে পারছি না। এই ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের স্বাধীনভাবে বাঁচার বা স্বাধীনভাবে ঘোরার, স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে। সে মেয়ে হোক, ছেলে হোক, সে তার ইচ্ছা মতন সবকিছু করতে পারবে, সে তার ইচ্ছা মতন নিজের মন মতন ঘুরতে পারবে। এখানে কেউ কাউকে বাধা দেওয়ার নেই। এটাই না ভারতবর্ষ? কিন্তু কিছু কিছু ঘটনা, কিছু কিছু রাজ্যে, কিছু কিছু অঞ্চলে এমন কিছু ঘটনা বা এমন কিছু দৃশ্য আমাদের চোখে পড়ে, যেটা থেকে মনে হয় যে না,
এখনো আমাদের মা বোনেদের বাইরে বেরোনোর আগে একটু ভেবেচিন্তে বেরোনো উচিত। কিন্তু এই যে ভেবেচিন্তে বেরোনো, এই জিনিসটা যাতে বন্ধ হয়। হ্যাঁ, আমাদের মা বোনেরা যদি কখনো কোনো ভুল ত্রুটি করে ফেলা দেয়, যাতে সেই ব্যবস্থা, দেখা যাচ্ছে একটা বোন কোথাও চলে গেল বা কোথাও কিছু একটা হয়ে গেল, যাতে আরেকটা দাদা এসে বাড়ি পৌঁছে দিয়ে যায়, এরকম মনোভাব রাখতে হবে বা এরকম চিন্তা বুদ্ধি রাখতে হবে আমাদের। তবেই না আমরা এই ভারত মাতার সন্তান বলতে পারবো। যদি আমরাই খারাপ হই বা আমরাই যদি খারাপ ব্যবহার করি আমাদের ঘরের মা বোনেদের সাথে, তাহলে তারা তো অনেক অসহায়, তারা কোথায় যাবে? একবার ভেবে দেখেছেন?